Hello SSC শিক্ষার্থী বন্ধুরা, I hope all are doing well and pretty fine by the grace of Almighty. তো আজকে আমরা উইথ ক্লুজ প্র্যাকটিস করব আর এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্নটি। ওকে, সো আমি তো এখানে কিছু বাংলা দিয়েই রেখেছি আর আমি তো এটা বলার সময় আমি আরও কিছু বাংলা অ্যাড করে বলবো যাতে একটু সহজ হয়। সো চলো উইদাউট ডিলিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। আমরা একটু পড়ি না এখানে কি বললো। অ্যাডোলসেন্স বয়সন্ধিকাল অর পিউবার্টি কৈশোর ইজ এ পিরিয়ড, মানে কৈশোর আর হচ্ছে বয়সন্ধিকাল এটা হচ্ছে একটা সময় আফটার চাইল্ডহুড, যে চাইল্ডহুডের পরের সময়টাকেই বলা হচ্ছে কি অ্যাডোলসেন্স অর পিউবার্টি। ডিউরিং দিস পিরিয়ড এই সময়ে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ সো দ্যাট দে নিড প্রপার অ্যামাউন্ট অফ ড্যাশ ফুড। ওকে, সো বাক্যটা অনেক বড়, সো আমরা একটু ভেঙে ভেঙে দেখে নিই। যেমন ধরো মেন্টাল, এই মেন্টাল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, এডি যে একটা অ্যাডজেক্টিভ। ওকে, মেন্টাল ফিজিক্যাল। হ্যাঁ, যেমন ধরো যদি আমি বলি ইট ইজ এ বিউটিফুল বার্ড। ওকে, ইট ইজ এ বিউটিফুল বার্ড। বেসিক্যালি বার্ড শব্দটা হচ্ছে নাউন, নাউনের বাম পাশে বসেছে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সো যেমন ধরো আরেকটা নাউন অ্যাডজেক্টিভ লিখি আমি, ন্যাশনাল, ন্যাশনাল হিস্টোরি। ওকে, এই ন্যাশনাল এল একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে বসে কি নাউন। সো এখান থেকে আমরা কনফার্ম যে এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, আমাদেরকে এই গ্যাপে বসাতে হবে একটা নাউন। যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ড্যাশ বয়েজ অ্যান্ড গার্লস ইজ সো ড্যাশ, যে আমাদের এই সময়ে যে ডিউরিং দিস পিরিয়ড মানে হচ্ছে অ্যাডোলসেন্স অর পিউবার্টিতে ফিজিক্যাল আর মেন্টাল গ্রোথ থেকে আমরা একটা নাউন করব গ্রোথ, GROWTH, গ্রোথ। গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, যে ফিজিক্যাল শারীরিক এবং মানসিক বৃদ্ধি অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ সো। সো কিন্তু একটা অ্যাডভার্ব। যেমন ধরো আমরা যদি বলি শি ইজ সো বিউটিফুল, সে খুবই সুন্দর। সো বেসিক্যালি সো হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এখানে যে অ্যাডজেক্টিভটা রয়েছে এটা হচ্ছে র্যাপিড। ওকে, যে বয়েজ অ্যান্ড গার্লস মানে ওদের যে গ্রোথটা খুবই দ্রুত থাকে, আর APID র্যাপিড। ওকে, যে এত র্যাপিড থাকে যে, আর দ্যাটের বাংলা হচ্ছে যে দে নিড তাদের দরকার প্রপার অ্যামাউন্ট অফ পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দরকার। কারণ এখানে ম্যালনিউট্রিশন রয়েছে, অপুষ্টি আর পুষ্টিকর, এটা হচ্ছে নিউট্রিশন। এই নিউট্রিশনকে আমাদের বানাইতে হবে হচ্ছে, এই নিউট্রিশনকে বানাইতে হবে নিউট্রিশিয়াস, নিউট্রিশিয়াস TIO এনটা কাটা যাবে, TIO জাস্ট একটা US দিলে হয়ে যাবে নিউট্রি। এখান থেকে দেখে নিও যেভাবে তোমরা এটাকে খুব ভালো মতো লিখতে পারো। ওকে, নিউট্রিশিয়াস ফুডস মানে হচ্ছে পুষ্টিকর খাবার দরকার, TIOUS এভাবে লেখা যেতে পারে। তারপর তুমি এটাকে গ্যাপটাকে অমিট করে দেবে যে নিউট্রিশিয়াস ফুড। ওকে, তাহলে কি বোঝাচ্ছে যে ডিউরিং দিস পিরিয়ড এই সময়ে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ অফ বয়েজ অ্যান্ড গার্লস ছেলে এবং মেয়েদের শারীরিক এবং মানসিক বৃদ্ধি হচ্ছে খুব দ্রুত, যে তাদের বৃদ্ধিটা খুব দ্রুত হয়, যে দে নিড তাদের দরকার প্রপার অ্যামাউন্ট পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার। বাট কিন্তু মেনি বয়েজ অ্যান্ড গার্লস অনেক ছেলেরা এবং মেয়েরা আর নট অফ, আর আমরা জানি নট একটা অ্যাডভার্ব অফ নেগেটিভ, আমাকে এখানে অ্যাডভার্বের পরে দিতে হবে কি অ্যাডজেক্টিভ। সো এখানের অ্যাডজেক্টিভ আরেকটা রয়েছে অ্যাওয়ার অফ, সতর্ক, তাই না, বা সচেতন, যে মেনি বয়েজ অ্যান্ড গার্লস আর নট কি অফ অ্যাওয়ার অফ দিস ফ্যাক্ট, এই বিষয়টা নিয়ে তারা কি নয়, সচেতন নয়। সুতরাং তাই অফেন প্রায় দে সাফার ফ্রম তারা ভোগে, ফ্রম তারা কিসে ভোগে, অপুষ্টিতে ভোগে আমরা জানি, তাই তো। দে সাফার ফ্রম অপুষ্টির ইংলিশ কি ম্যালনিউট্রিশন। ওকে, সাফার ফ্রম ম্যালনিউট্রিশন। ওকে, দে সাফার ফ্রম ম্যালনিউট্রিশন হুইচ হ্যাম্পার্স, যেটা কি করে, হ্যাম্পার মানে হচ্ছে ক্ষতিকর অথবা ব্যাহত করা, এরকম বোঝাচ্ছে যে হুইচ হ্যাম্পার্স যেটা ব্যাহত করে বা বাধা দেয় দেয়ার ড্যাশ গ্রোথ। গ্রোথ কিন্তু একটা নাউন, এই যে গ্রোথ থেকে গ্রোথ, এবার আমাদেরকে এখানে একটা অ্যাডজেক্টিভ নিতে হবে, তাই তো। সেম ওইটার ভাইস ভার্সা, যে দেয়ার নর্মাল গ্রোথ, এই যে AL, এই যে যেমন
এল মেন্টাল গ্রোথ, এবার আমরা এখানে করে দেব নর্মাল গ্রোথ। নর্মাল গ্রোথ এই সাধারণ বৃদ্ধিতেও তাদেরকে কি করে, এটাকে বাধা দেয়। ইভেন সাম প্যারেন্টস ডু নট হ্যাভ দ্য, অনেক প্যারেন্টসদের মানে হচ্ছে কি যে অভিভাবকদের ডু নট হ্যাভ দ্য ড্যাশ টু প্রোভাইড দ্য চিলড্রেন উইথ দ্য নিউট্রিশন দে নিড, মানে বলতেছে যে অনেক বাবা মায়ের যে তাদের সন্তানদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার মানে যথেষ্ট সামর্থ্য নেই, এরকম বোঝাচ্ছে যে ইভেন সাম প্যারেন্টস ডু নট হ্যাভ দ্য সামর্থ্য, দা ডিটারমাইনার আর্টিকেলের পরে নাউন বসবে, এখানে কনফার্ম, কারণ আমরা এই গ্যাপের পর একটা প্রিপোজিশন পেয়েছি। এখানে নাউন রয়েছে কি টি-ওয়াই, অ্যাবিলিটি, যে হ্যাভ দ্য অ্যাবিলিটি, তাদের সক্ষমতা নেই, অ্যাবিলিটি টু প্রোভাইড, প্রদান করা, দের চিলড্রেন উইথ দ্য নিউট্রিশন, কারণ হচ্ছে দায়ের পরে এখানে কি বসবে, আর্টিকেলের পরে নাউন বসে আমরা বললাম, সো এখানে আমরা দিয়ে দিব হচ্ছে নিউট্রিশন দে নিড, তাদের যা পুষ্টি দরকার, দ্য নিউট্রিশন দে নিড, তাদের যা পুষ্টি দরকার সেই পুষ্টি দেওয়ার মতো সক্ষমতা তাদের অনেক সময় থাকে না বা নেই। সামটাইমস ইট হ্যাপেন্স, এটা ঘটে, টু, সো কারণে, দ্য প্যারেন্টস রিলাক্টেন্স মানে হচ্ছে অনিচ্ছা, আনঅ্যাওয়ারনেস অসচেতনতা, অথবা অশিক্ষার কারণে হয়ে থাকে। কারণে, কারণে বলতে আমরা কি জানি, কানেক্টর ডিউ টু, সো এখানে ডিউ রয়েছে, আমরা এখানে টু পাচ্ছি, সো আমরা এখানে বলে দেব হচ্ছে কি ডিউ টু, ডিউ টু মানে হচ্ছে কারণে, দ্য প্যারেন্টস রিলাক্টেন্স, আনঅ্যাওয়ারনেস, তারপর হচ্ছে তারপর আমরা বলতে পারি ইলিটারেট, এটা তো অ্যাডজেক্টিভ, এবার আমাদের এগুলো নাউন করতে হবে, কারণ এই নেস একটা নাউন, এন্স একটা নাউন, আমরা জানি এন, বাট, অর এগুলো সব সিমিলার ওয়ার্ড হয়, এই পাশে যা হয় ওই পাশে তা হয়। তো আমরাকে বলতে হবে লিটারেসি, নিরক্ষরতার জন্য, মানে ইলিটারেসি, লিটারেসি নিরক্ষরতার জন্য বা অশিক্ষার জন্য এই ঘটনাগুলো ঘটে থাকে। সো এই ছিল বেসিক্যালি অ্যাডোলসেন্স অর পিউবার্টি নিয়ে প্যাসেজটি। আশা করি তোমরা একটুখানি প্র্যাকটিস করলেই এটা হয়ে যাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গড ব্লেস অল অফ ইউ।